আমাকে কষ্ট দিয়ে কথা বলবেন না। আমি কিন্তু অনেক দেশের শূন্যতে যে ক্রাইসিস মুভমেন্টে যখন 90টা মাথার আগুন দা পুরাই দেওয়ার জন্য ভাঙ্গে ফেলেছে, যখন কবর থেকে লাশ তুলে আগুন দা পুরাই দিয়েছে, যখন একটা অরাজকতা অবস্থা, এই দেশটা হুমকির আমি দেখতেছি যে আগামীর ভবিষ্যতে আমাদের অবস্থানে কোথায় যেতে পারে। আমি অনেক গভীর একটা জায়গা থেকে আমি সিদ্ধান্ত নিয়ে আপনাদের মাঝে এসেছি। আমি আসি না, আমাকে বৃত্তর সুন্নি জোট পাঠাইছে, এই ঢাকা পাঠাইছে, আমি ঢাকা এখানে পাঠাইছে। এটা আধ্যাত্মিক একটা সিলেট বিভাগ, আধ্যাত্মিক বিভাগে মাদরপুর সোনারগাঁ। এই যখন আমি দাঁড়িয়ে যাব, মাজার মুকাম খানকার পক্ষে আমি পুরো বাংলাদেশকে আমি কন্ট্রোল ডিভাইসে আমি কথা বলতে পারি। আপনারা আমাকে হেয় করে কথা বলবেন না। আমার বাবা আছে, আমার মা আছে, আমার ভাই আছে, বোন আছে, আমার আত্মীয় স্বজন আছে, আমার একটা বংশ আছে। আমি কি ফেলে দেওয়ার মানুষ? আমি এত লেখাপড়া করেছি, 22 বছর ধরে ওয়াজ করেছি, বুকে হাত দিয়ে বলেন কখনো কি আপনার কষ্ট দিয়ে কথা বলছি? তাইলে আপনি আমাকে যা তা বলতেছেন, আমি হয়তো ভাষাগুলো বলবো না, এই ভাষাগুলো আমাকে কষ্ট দেয়। আরে পাস ফিল তো পরের কথা, আল্লাহ যাকে লিখে রেখেছেন সে হবে। কিন্তু একটা কথা, আমার পর মানুষ যারা যারা বিন্দিসে সে আমাকে খারাপ বলুক, আমার কাছের মানুষজন আমাকে কষ্ট না দেয়, এটা আমি সহ্য করতে পারবো না। আমি কাউকে আঘাত দিয়ে কথা বলি নাই। এই জন্য আপনাদেরকে বলবো, প্লিজ, আমি দেশের শান্তির জন্য এসেছি, দেশের সম্প্রীতির জন্য এসেছি, সার্বভৌমত্ব সুরক্ষায় এসেছি, ধর্ম রক্ষায় এসেছি, এবং মানুষের সাথে মিলেমিশে ভালোবাসার রাজনীতিতে আমি একটি সম্প্রীতির মাদরপুর চুনারঘাট গঠন করতে এসেছি, যেখানে চা শ্রমিকরা ন্যায্য অধিকার পাবে, মেহনতি মানুষ কৃষক শ্রমিকরা ন্যায্য অধিকার পাবে। তাদের জন্য ভাবতে হবে, চা শ্রমিকদের কথা ভাবতে হবে, খেটে খাওয়া মানুষের কথা ভাবতে হবে, শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে ভাবতে হবে, রাস্তা নিয়ে ভাবতে হবে, মানুষের নিরাপত্তা নিয়ে ভাবতে হবে। আজকে হিন্দুকে আমি প্রশ্ন করেছিলাম, বুঝতে পেরেছ? আমি হিন্দুকে প্রশ্ন করেছিলাম, আপনি কি চান? বাড়ি চান? কয় না। কি চান? 3 বেলা ভাত এনে ঘরে দিয়ে দেই, সেটা চান? কয় না। আপনি বলুন কি চান? শুধু শান্তি আর নিরাপদ চাই। তাহলে মানুষ আপনার কাছে বেশি কিছু আশা করে না, শুধুমাত্র একটু ভালোবাসা আশা করে। এই জন্য পেশি শক্তি, টাকার বাহাদুরি, ক্ষমতার বাহাদুরি, এগুলো বলে আপনারা আমাদেরকে কষ্ট দিবেন না। আমাদের এই ছেলেগুলোর দিকে তাকালে আমাকে বারবার গিয়ে বলে, আমাকে হুমকি দেয়, তখন আমি বুকে জড়ায় তাদেরকে বলি, চিন্তা করো না, আমি আছি। যারা বলছেন 12 তারিখের পরে দেখা যাবে কি হয়, এরকম কথা বলবেন না। আমি একটা কথা বলে যাই, মাদরপুরবাসী, আমি 12 তারিখের আগেও আপনাদের সাথে আছি, 12 তারিখের পরও আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আমি থাকবো। যখন দেশের যে কোনো জায়গায় সংকট হয়েছে, ঢাকায় প্রবলেম হয়েছে, আমি ঢাকায় দৌড়ায় গেছি। আমি সারা বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতকে ঐক্যবদ্ধ করার জন্য, পীর মাশাইখদেরকে ঐক্যবদ্ধ করার জন্য, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মাঝে একটা শান্তি সম্প্রীতি তৈরি করার জন্য আমি কাজ করছি। হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। মানবতাই হলো সবচেয়ে বড় ধর্ম। মানবতা যার মধ্যে নাই, তার মধ্যে ইনসাফ নাই, ঈমান নাই। এই জন্য আপনাদেরকে বলবো, আপনারা সবাই দায়িত্বহীনভাবে কাজ করুন। আপনারা মোমবাতির পক্ষে থাকুন। আপনার ভোট আপনি দিবেন, আরেকজনের ভোট আরেকজন দিবে। এজেন্ট হবেন, বুক ফোলায় এজেন্টের তালিকা প্রকাশ করবেন, মিছিল করবেন, বুক ফোলায় মিছিল করবেন। আপনার মিছিল আপনি করবেন, আমার মিছিল আমি করব। আমি আপনাকে বাধা দেই না, আপনি আমাকে বাধা দিয়েন না। রাজনৈতিক শত্রুদের জন্য, ভাই ভাইয়ের জন্য দ্বন্দ্ব না হয়। একই বংশের একই ওয়ার্ডের ছেলেকে যখন আপনি বলেন খবর আছে, রক্ত নিমো, মেরে ফেলবো, এটা ভালো রাজনীতির সংস্কৃতি নয়। আপনি মরলে সেই ছেলেটা আপনার জানাজায় যাবে, এক মসজিদে গেলে পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়বে। আর আপনি ভাই ভাতিজার আত্মর মারেন, রাজনীতির জন্য আপনি হুমকি দেন, রাজনীতির জন্য আপনি হুমকি দেন, রাজনীতির জন্য আপনার চাচাতো ভাইকে হুমকি দেন, মামলার হুমকি দেন। লাথি মারি, এই রাজনীতিকে লাথি মারি, লাথি মারি। এই রাজনীতি আমি চাই না। আমার শত্রু যদি হয়, আমার রাজনীতি বলে তাকে কাছে টেনে নিতে হবে। আর আপনি কাছের মানুষগুলোকে রাজনৈতিক ছত্র ছায়া দূরে সরাই দিচ্ছেন, এটাও ভালো কাজ করেন নাই। আপনাদেরকে বলবো, প্লিজ, আমরা সবাই এই ওলি আল্লাহর দেশ রক্ষা করতে হবে, এই বাংলাদেশটাকে বাঁচাতে হবে, বাংলাদেশের মানুষগুলোকে সেভ করতে হবে। এই জন্য অবস্থা বেশি ভালো না। আপনাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে সুন্দর মাদরপুর সোনারঘাট বিনির্মাণে আমরা কাজ করব। সনাতন ধর্মীরা যারা রয়েছেন, আপনাদের সকলকে আমি আশীর্বাদ জ্ঞাপন করছি। এবং আমার মা বোনরা যারা আছেন, যারা আমার ওয়াজ শুনেন, আপনাদেরকে বলবো, যে যত কথাই বলুক মা, যে যত কথাই বলুক, আমার মতন একটা লোক এইভাবে আইসা আপনার কাছে ভোট চাইবো, আমি এরকম মানুষ ছিলাম না। আমি এরকম মানুষ, এমপি মন্ত্রী আমার কাছে দোয়া চায়া চায়া পাশে বসে রয়েছে 2 ঘন্টা 3 ঘন্টা, এরপরে বক্তব্য দিছে। আমি ওই রকম মানুষ ছিলাম না। আমি যা আসছি বড় কারণে আসছি। আমার 238টা মাহফিল ক্যান্সেল করেছি। আজকে 1.5 মাসের ভিতরে আমি কি খাই, কোথায় ঘুমাই, কোথায় যাই, আজকে মোটর সাইকেলে ছিলাম প্রায় 4.5 ঘন্টা।
গত পরশুদিন মোটরসাইকেলে ছিলাম প্রায় 9 ঘন্টা চা বাগান ঘুরে ঘুরে আমি ঘুরছি। কেন ভাই? আমার তো অনেক টাকা নাই, আমার তো অনেক পয়সা নাই, আমার অনেক বড় দল নাই, তবে এটা জানি নবীর সৈনিক আছে, দেশ প্রেমিক আছে, এদের শক্তি আমার সবচেয়ে বড় শক্তি। তরুণরা জেগেছে মাধবপুর, ইনশাআল্লাহ তরুণদের স্পৃহাকে কেউ দাবিয়ে রাখতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা পাশে থাকবেন। জয় হোক মেহনতি মানুষের, জয় হোক চা শ্রমিকদের, জয় হোক মোমবাতি প্রতীকের। ইনশাআল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। তবে একটা কথা মনে রাখবেন, আমরা কি চিরদিন থাকবো? আমরা কি চিরদিন বাঁচবো? যে বিগত দিনে যারা ছিল এরা কি আছে দুনিয়াতে? সবাইকে চলে যেতে হবে না? তো কবরে যেহেতু চলে যাব, এমন আদর্শ রেখে যাব যে আদর্শ রাখলে মানুষ আমাকে মরে যাওয়ার পরও স্মরণ করবে। এই মুহূর্তে আমার মরণ হতে পারে, পারে কি পারে না? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। আমি বাজার আপনাদেরকে হাসির খোরাক দিচ্ছি না, আমার কলিজার ভিতর থেকে গজলটা করতেছি। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আর আজ রাহিলা শিয়া যখন হস্তে দিবা দরি, আজ রাহিলা শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবালু কালুকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। জম্বুতে কাহিরা নিব চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে। যে গাছা মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আল্লাহ। নাই তৈলে ডরাই রাতি পোহাইলে ডর বয়স কহলি বইলা যায় আল্লাহ। রাই তৈলে ডরাই রাইত পোহাইলে ডর বয়স কহলি বইলা যায়। দিন রাইতে তোমার বান্দা কলবে যেন পায়, দিন রাইতে তোমার বান্দা কলবে যেন পায় আল্লাহ। রাতি বুহাইলে ডর বয়স কহলি বইলা যায় আল্লাহ। আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য, যখন তখন ইরা যাইতে নাজির বাসি বাধ্য আল্লাহ। আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য, যখন তখন ইরা যাইতে এই তাহিরি বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য ওর হামেশা গায় আল্লাহ। রাই তৈলে ডরা রাতি বুহাইলে ডর বয়স কলি বুইলা যায় আল্লাহ। রাই তৈলে ডরাই রাতি বুহাইলে ডর বয়স কলি বুইলা যায়। দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায় আল্লাহ। রাই তৈলে ডরাই
অতীব হয় ধর্মই সকলি ভুইলা যায়। বাজান, আমার প্রতি আপনারা কষ্ট নিয়েন না, বক্তব্য লম্বা করে নিয়েছি, অনেকগুলো কথা কইছি, কারণ পৌরসভার প্রথম প্রোগ্রাম ছিল তো, এই জন্য অনেকগুলো কথা বলছি, আপনারা কষ্ট নিয়েন না। আর আপনাদের জন্য সংক্ষিপ্ত কিছু তাবারকের ব্যবস্থা করছে, আমার হুজুর দোয়া করবেন এবং ইনশাআল্লাহ সভাপতি মহোদয় সমাপনী একটু বক্তব্য দিবেন। কেউ লড়াচড়া করবেন না, একটু আদবের সাথে কথা শুনবেন আর সবাই দোয়া করে যাবেন ইনশাআল্লাহ।